বাংলায় ঐতিহাসিক জয় বিজেপির, ভবানীপুরে মমতা পরাজিত, কারচুপির অভিযোগে সরব তৃণমূল নেত্রী ও রাহুল গান্ধী। হরমুজ প্রণালী ঘিরে চরমে ওয়াশিংটন তেহরান উত্তেজনা, ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি, ড্রোন হামলার আশঙ্কায় কিয়েভকে ক্রেমলিনের চরম হুঁশিয়ারি। চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৬, প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থার ঘোষণা। এবং রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের জয় জয়কার, পুলিৎজার ২০২৬-এ ট্রাম্প ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবের খবরই জয়ী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। পশ্চিমবঙ্গ নির্বাচনে অভূতপূর্ব ও ঐতিহাসিক জয় পেল বিজেপি, আর এরই সাথে তৃণমূল হারাচ্ছে ১৫ বছরের শাসনভার। এদিকে নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছেন তিনি। একই অভিযোগ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৬ আসন পেয়ে প্রথমবারের মতো বেসরকারিভাবে জয় পেয়েছে বিজেপি। আর আসন সংখ্যায় বড়সড় ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দলটি পেয়েছে মোট ৮১ আসন। বিজেপির এ অভাবনীয় সাফল্যে রাজ্যের অগণিত দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলার মাটিতে দলের এ জয়কে কয়েক প্রজন্মের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফসল বলে অভিহিত করেন তিনি। এদিকে নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এরও বেশি ভোটে হেরেছেন তিনি। জয়ের পর শুভেন্দু অধিকারী দাবি করেন বিভিন্ন সম্প্রদায়ের ভোটেই তিনি জয়ী হয়েছেন এবং এ জয়কে তিনি হিন্দুত্বের জয় বলে অভিহিত করেন। অন্যদিকে ফলাফল নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ জয়কে অনৈতিক বলে অভিযোগ করেন এবং ভোটে কারচুপির দাবি তোলেন। তার অভিযোগ, শতাধিক আসনে ভোট কারচুপি হয়েছে। তৃণমূলের অভিযোগের সঙ্গে একমত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় ভোটে অনিয়ম করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ ছাড়াও আসামে দাপট দেখিয়েছে বিজেপি। রাজ্যের ১২৬টির মধ্যে ১০২ আসনে বড় ব্যবধানে এগিয়ে দলটি। অন্যদিকে তামিলনাড়ুর ১০৮টি আসনে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠন করতে হবে দলটিকে। বিনিয়ামিন, আরটিভি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ঘিরে চরমে পৌঁছেছে ওয়াশিংটন তেহরান উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। হামলায় নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। উত্তপ্ত পরিস্থিতিতে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজহার স্বপ্নিলের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার নতুন কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। ফুজাইরাতের স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে দেশটি। অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ধ্বংসের দাবি করেছে আবুধাবি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও কানাডা সহ ইউরোপীয় ইউনিয়ন। তবে ইরানি সামরিক সূত্রের দাবি, তাদের ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়নি। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানের প্রজেক্ট ফ্রিডম নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। পেন্টাগনের দাবি, বাণিজ্যিক জাহাজে বাধাদানের সময় ৬টি ইরানি নৌযান ধ্বংস করেছে তারা। তবে ইরানের দাবি, সেগুলো সাধারণ যাত্রীবাহী নৌযান ছিল। মার্কিন হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলার কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বসে নেই তেহরানও। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো আধিপত্য বিস্তারের চেষ্টার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে আইআরজিসি। আমিরাতে সন্দেহভাজন হামলা এবং হরমুজ প্রণালীর এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো মধ্যপ্রাচ্য এক নতুন ও ভয়াবহ সংঘাতের শঙ্কা এখন চরমে। আজহার স্বপ্নিল, আরটিভি। হরমুজ প্রণালীতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 6% বেড়ে ব্যারেল প্রতি $114 দাঁড়িয়েছে। মার্কিন বাহিনীর 6টি ইরানি নৌযান ধ্বংস এবং ফুজাইরাহ তেল স্থাপনায় হামলার ঘটনায় এই অস্থিরতা তৈরি হয়। ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম প্রকল্পের আওতায় বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারার প্রতিশ্রুতি দিলেও নিরাপত্তাহীনতায় এখনই জাহাজ চলাচলে আগ্রহী নয় শিপিং কোম্পানিগুলো। বর্তমানে এই অঞ্চলে প্রায় 20,000 নাবিকসহ 2,000 জাহাজ আটকা পড়ে আছে। বাজার বিশ্লেষকদের মতে অবকাঠামো ক্ষতি ও খনি অপসারণের চ্যালেঞ্জ থাকায় জ্বালানি তেলের এই চড়া দাম দীর্ঘস্থায়ী হতে পারে। পাল্টে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া ইউক্রেন। 8 ও 9 মে বিজয় দিবসে প্যারেড উপলক্ষে যুদ্ধবিরতির ডাক দিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেন 5 ও 6 মে নিজস্ব যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছে। কিয়েভ জানিয়েছে তারা রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বার্ষিকী উদযাপনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এদিকে রাশিয়ার প্যারেডে ড্রোন হামলার আশঙ্কায় কিয়েভকে চরম হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। যে কোনো হামলার জবাবে কিয়েভের প্রাণকেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় বেসামরিক নাগরিক ও কূটনীতিকদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। মরক্কোয় আফ্রিকান লায়ন নামে যৌথ সামরিক মহড়া চলাকালে 2 মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় তানতান শহরের নিকটবর্তী ক্যাবদ্রা প্রশিক্ষণ এলাকার সমুদ্র উপকূল থেকে তারা নিখোঁজ হন। মার্কিন আফ্রিকা কমান্ড ও মরক্কোর সশস্ত্র বাহিনীর যৌথ বিবৃতিতে জানায়, নিখোঁজ সেনাদের সন্ধানে স্থল, আকাশ ও সমুদ্র পথে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকায় অসাবধানতাবশত মহাসাগরে পড়ে গেছেন তারা। তবে পেন্টাগন নিশ্চিত করেছে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। উল্লেখ্য, এবারের মহড়ায় 40টিরও বেশি দেশের প্রায় 5,000 সেনা অংশ নিচ্ছে। চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 26 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 61 জন। সোমবার বিকেলে স্থানীয় ওয়াশিং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর একটি বড় এলাকা জুড়ে ঘন ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ঘটনাস্থলে কাজ করছে প্রায় 500 উদ্ধারকর্মী ও প্যারামেডিক। এ ঘটনায় দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছে। সোমবার এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট ও কো পাইলট নিহত হয়। বিমানে থাকা আরও 3 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নিহত হয় আরও 1 জন। বাকি 2 জনের অবস্থা স্থিতিশীল আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিমানটি সরাসরি একটি ভবনে আঘাত হানলেও ভেতরে থাকা কেউ আহত হয়নি। দমকল কর্মীরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই। জার্মানির লাইপজিগ শহরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। শহরের একটি জনাকীর্ণ এলাকায় দ্রুত গতির একটি গাড়ি পথচারীদের উপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও অন্তত 22 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 33 বছর বয়সী এক জার্মান নাগরিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে একটি দ্রুতগামী গাড়ি মার্কেট এলাকায় ঢুকে পড়ে পথচারীদের চাপা দেয়। স্যাক্সনি অঙ্গরাজ্যের প্রধান জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন। বর্তমানে পুরো এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থনৈতিক চাপের মুখে বড় বড় প্রকল্প থেকে সরে আসছে সৌদি আরব। অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ব্যয় সংকোচনের পথে হাঁটছে রিয়াদ। এরই অংশ হিসেবে বহুল আলোচিত LIV গলফ টুর্নামেন্টে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। মূলত ভিশন 2030 বাস্তবায়নে ঘরোয়া বিনিয়োগে অধিক গুরুত্ব দিতেই ক্রীড়া ও বিনোদন খাতের বিদেশি প্রকল্পগুলোতে কাটছাঁট করা হচ্ছে। তবে নিউক্যাসল ইউনাইটেড সহ কয়েকটি বড় ফুটবল চুক্তিতে বিনিয়োগ বহাল থাকবে। বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই পিছুটান আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার 2026 ঘোষণা করা হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর প্রভাব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য 2টি বিভাগে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া জনসেবা বিভাগে ওয়াশিংটন পোস্ট এবং অনুসন্ধানী সাংবাদিকতা সহ 3টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
আন্তর্জাতিক বিভাগে পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা এপি। 1917 সাল থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির বোর্ড সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দিয়ে আসছে। এবারের আসরে ট্রাম্প প্রশাসন ও প্রযুক্তি বিশ্বের নেতিবাচক দিকগুলোই সাংবাদিকতায় প্রাধান্য দিয়েছে। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভি সামাজিক যোগাযোগ মাধ্যম।